নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি আলু নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে নিই। এই দেখুন চিংড়ি মাছ। এই চিংড়িটাকে নোনা চিংড়ি বলা হয়। আমার শাশুড়ি মা এখন মাছটাকে আমাকে কেটে দেবে ভালো করে। এই দেখুন মা মাছটা বানিয়ে দিচ্ছে। এই চিংড়ি মাছ বানাতে বটির দরকার হয় না, হাত দিয়েই চিংড়ি মাছটা বানানো যায়। শুরগুলো কেটে ফেলে দিল, মাথাটাও। দেখুন মাথার ভেতর থেকে একটা রগ টেনে বের করবে। এই রগের ভেতরে অনেক নোংরা জমে থাকে, ওটা টেনে আস্তে করে বের করে দিতে হয়। লেজটা ছাড়িয়ে দিল। এভাবে করে মা আমাকে সব মাছগুলো বানিয়ে দেবে। দেখুন মাছগুলো সব বানানো হয়ে গেছে। এদিকে আমি ডুমডুম করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি, কয়টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই দেখুন যে চিংড়ি মাছ, এটা এখন আমি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে একটু নুন দিলাম, এবার একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে মাছটাকে আমি মেখে নেব। তেমন দেখুন মাখানো হয়ে গেছে, পুরোপুরিভাবে মাছের গায়ে লেগে গেছে। এবার আমি এদিকে শিলনোড়ার মধ্যে রসুন, পেঁয়াজ, আদা, জিরে এগুলো সব বেটে তুলে নেবো এক এক করে। দেখুন পরিমাণ মতো জিরে দিয়ে দিয়েছি, এদিকে আদা দিয়ে দিয়েছি। আমি এটা এখন বেটে নেব। দেখুন জিরে আদাটা আমার বাটা হয়ে গেছে। আমি এখন এটা আস্তে আস্তে তুলে নেব। বাটির মধ্যে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর একটু রসুন বেটে নেব। আর একটু পেঁয়াজ আমি ফোড়নের জন্য রেখে দিলাম, বেটে তুলে নেব। এদিকে আমি দেখুন এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি উনানের মধ্যে। কড়াইটা একটু গরম হবে। এই মাছটা আমার বরের সব থেকে প্রিয় মাছ। আমার বর এই মাছটা খেতে খুবই ভালোবাসে। তো এমনও বলে যে এই মাছটা ভেজে ফ্রিজের মধ্যে রেখে দাও, আমি প্রতিদিন দুটো দুটো করে খেয়ে নেব। দেখুন এদিকে আমার বাটাটা সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি পুরোটা সাদা তেল দিয়ে করব, কারণ ও বলছে অনেক ধরে পেটের মধ্যে একটু গ্যাস গ্যাস লাগছে, সাদা তেল দিয়ে রান্না করবো, সাদা তেল দিয়েই খাবো আজকে। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ তো ভেঙে যাওয়ার ভয় নেই, তাই আমি একবারে সব মাছগুলোই দিয়ে দেবো ভাজতে। বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। আসলে চিংড়ি মাছের একটা আলাদাই গন্ধ আছে আর স্বাদও আছে। দেখুন এভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। আর এসব রান্না সব আমার শাশুড়ির মায়ের কাছ থেকেই আমার শেখা। আমি যখন বিয়ে হয়ে প্রথমে এই বাড়িতে এসেছিলাম, আমি কিছুই করতে পারতাম না, ভাতও রান্না করতে পারতাম না। যা শিখেছি সব শাশুড়ি মার কাছেই শিখেছি। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন মাছটা আস্তে আস্তে তুলে নেব। যেগুলো আমি আস্তে আস্তে তুলে নিলাম। তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, শুধু শুধু তেলটা তুলে লাভ নেই, ওই তেল দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে একটুখানি তেল আছে, আর একটুখানি আমি একটু তেল দিয়ে দেবো এর সঙ্গে। দিয়ে এবার ওই তেলেই আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা আলুগুলো আস্তে আস্তে আমি এখন ভেজে নেব। এদিকে দেখুন আমার শাশুড়ি মা আমাকে নারকেল ছাড়িয়ে দিচ্ছে।
এই নারকেলের দুধ দিয়ে আমি মাছটা রান্না করব। এই নারকেলটা আমাদের গাছের নারকেল, আমাদের গাছ আছে, এই গাছ থেকেই পাড়া নারকেলটা। নারকেলটা আমি এখন কুড়ে দুধ বের করে নেব। এইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে আলুটা। আর একটু সময় হোক, ভালো করে ভেজে নিলে কি পরে রান্নার সময় আর সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভাজাটা হয়ে যখন আলুগুলো আমি আস্তে আস্তে হাতা দিয়ে উঠিয়ে নিলাম। এদিকে দেখুন নারকেলটা করে নিচ্ছি। একটা মালার নারকেল দিলেই হয়ে যাবে, নারকেলের দুধ বের করলে পুরোটা লাগবে না। একটা গোটা নারকেল আমি মালার নারকেল করে নেব। বটির সাহায্যে এভাবে আমি কুড়ে নিলাম, কুড়ে দিয়ে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো আমি এখন একটু ভেজে নেব, হালকা কালার হয়ে আসবে, পোড়া পোড়া একটু কালার ভাজা। এখন পেস্ট আমার ভাজা হয়ে এসছে। এবার দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ফুটতেছে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি এই রান্নাটা করা হয়ে যায়। পেঁয়াজটা আমার এবার পুরো ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। জিরে আদা বাটা দিয়ে দিলাম প্রথমে, এবার রসুন আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আর বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর বাটির গায়ে মশলাটা শুধু শুধু নষ্ট হবে। আমি এবার আস্তে আস্তে একটু হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা প্রথমে অল্প দিলাম, কেননা আলু ভাজার মধ্যে নুন দিয়েছিলাম, আবার মাছের মধ্যেও নুন আছে। এবার আমি একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার কালারটা খুব সুন্দর আসবে। আর একটু জল দিয়ে দিলাম। প্রথমে আমি একটু মশলাটা কষিয়ে নেব, একটু সময়ের জন্য ঢেকে দেবো। আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় মশলাটা আমি রেখে দেবো। আঁচটা কমিয়ে দিলাম। এবার দেখুন, এবার আমি এদিকে নারকেলের দুধটা বের করে নেব। পাটার মধ্যে নারকেলটা হালকা বেটে নেব, কারণ নাহলে নারকেলের দুধটা পুরোপুরিভাবে বেরোয় না। বেশি বাটবো না, একটু এক দুটো ডলা শুধু দেবো, দিয়ে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার নারকেলটা বাটা। নারকেলটা তুলে জলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এখন চটকে নেব, নিয়ে নেটের মধ্যে দুধটা ছেঁকে নেব। দেখুন ভালো করে চটকে নিলাম। বা যে বাটিতে মাছ ভাজাটা রেখেছিলাম ওই বাটিতে দিয়ে দিলাম, কারণ ওই বাটিতে অনেক তেল লেগে আছে, দুধের সাথে ঝোলের মধ্যে তেলটা চলে যাবে। নেটের সাহায্যে আমি নেটটা এখন ভালো করে হাত দিয়ে চিপে নেব, তাহলে পুরো দুধটা বেরিয়ে আসবে। দেখুন হাত দিয়ে ভালো করে আমি চিপে দুধটা বের করে নিয়েছি। এবার দেখুন মশলাটা আমার এদিকে তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর দেখছেন, সুন্দর একটা কালার চলে এসছে মশলাটার মধ্যে। এবার আমি এর মধ্যে মাছ আর আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো। চিংড়ি মাছ তো আগে বলেছি ভেঙে যাবে না, ওই জন্য আলুর সাথে আমি মাছটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি এটা আস্তে আস্তে কষিয়ে নেব, একটু জল দিয়ে দেবো, কেননা মশলাটা ভালো করে কষানো হবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য একটু অল্প একটু জল দিয়ে দিলাম।
বেশি না, অল্পই দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি একটু ঢেকে দেবো একটু সময়ের জন্য। ঢাকনাটা দিয়ে আঁচটা কমিয়ে রাখবো বন্ধুরা, তাহলে আলুটা ভালো সেদ্ধ হবে, কারণ জলের পরিমাণটা কম দিয়েছি। ঢাকনা তুলে দেখুন কি সুন্দর ফুটতেছে। আর একটুখানি কষিয়ে নেব জলটা না শুকানো পর্যন্ত। একটু ঢেকে দিই, ঢাকনা দেওয়া থাক আর 1-2 মিনিট। আর ঢাকনা খুলে দেখুন কষানো প্রায় হয়ে এসছে। আজকে আমার বর রান্না দেখে খুব খুশি হয়ে যাবে, ও এনেই বলেছে যে আজকে এই মাছটা মালাইকারি রান্না করো, ওই জন্য এইভাবে রান্না করলাম। আর ও চিংড়ি মাছ এত ভালোবাসে যে তুমি যেভাবে রান্না করে দেবে ও খেয়ে নেবে। দেখুন মশলাটা আস্তে আস্তে তেল ছাড়ছে সাইডে, দেখতে পাচ্ছেন? আমি ভিডিওটা সামনে নিয়ে যাই দেখাচ্ছি। দেখুন সাইডে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে নারকেলের দুধটা অ্যাড করে দেবো। নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমি আর এর মধ্যে জল দেবো না, যতটুকু দুধটা ছিল ওই বাটিটা ধুয়ে একটু সামান্য শুধু জল দিয়ে দিলাম, অল্প একটু শুধু, বেশি দেবো না। ব্যাস এই জলে আমার রান্নাটা হয়ে যাবে, কারণ জল দিলে দুধের স্বাদটা পাওয়া যাবে না। এটা আমি একটু সময়ের জন্য ঢেকে রাখবো। আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, কারণ হাই করলে দুধটা শুকিয়ে যাবে বেশি, ওই জন্য মিডিয়াম আঁচে দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিয়েছি। ঢাকনা খুলে দেখুন জলটা আমার কি সুন্দর ফুটতেছে। আর একটু হবে, কারণ উপরে দেখুন ফেনা ফেনা হয়ে আছে ঝোলের উপরে সাদা, ওই ফেনাটা কাটিয়ে আসলেই আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু জাল দেওয়ার পর দেখুন একটা কি সুন্দর কালার চলে এসছে না ঝোলের মধ্যে, উপরে ফেনাটাও কেটে গেছে। এই গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমার রান্নাটা তো হয়ে গেল। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। আর আপনাদের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের এই রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পেলে আমি কিন্তু আরও আপনাদের সামনে অনেক নতুন নতুন রান্না আনতে পারবো, না হলে কীভাবে আনবো। দেখুন আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে অসাধারণ লাগবে একদম, আর এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদের সামনে অনেক অনেক ধরনের নতুন নতুন রান্না আনতে পারবো। আর পারলে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। নমস্কার।